আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনাদের আজকে দেখাবো একটি মরিচ গাছে কতটি মরিচ ধরে, এবং এটি হচ্ছে একটি উন্নত জাতের হাইব্রিড মরিচ গাছ। এই একটি মরিচ গাছ যদি আপনারা আপনাদের বাসায় চাষ করেন, তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলিতে আর মরিচ কখনোই কিনতে হবে না। আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাবো আমার এই মরিচ গাছে কতটি মরিচ আছে। আমি আপনাদেরকে এক পাশ থেকে দেখাবো। এই দেখেন, এটা কিন্তু আপনাদের ব্ল্যাক ব্ল্যাক কালারের মরিচ। এটা খুবই ঝাল মরিচ এবং খুবই আপনার মানে একটু ঝাল মরিচ, আর বলতে কি অনেক ফলনশীল মরিচ। এই মরিচের কাছে আপনার সবসময় কম বেশি মরিচ ধরে এবং অধিক ফলন হয়। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন, আমি আপনাদেরকে এক পাশে দেখাই। দেখেন, মানে সারা গাছ ধরে শুধু মরিচ আর মরিচই। আমি আপনাদেরকে এই মরিচ গাছের চারা থেকে শুরু করে আমি আবার আমার চারা আছে, সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি আগে জাস্ট আপনাদের মরিচটা দেখাই নেই। দেখেন, মরিচ গাছে শুধু মরিচের কোনো শেষ নেই। এরকম একটা মরিচ গাছ যদি কারো বাসায় হয়ে থাকে, তারা আর কখনোই আপনাদের আশা করি মরিচ কিনতে হবে না। দেখেন, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার একটা। আপনারা ভাবতে পারেন এখানে অনেক করে মরিচ গাছ আছে, আমি একটু দূর থেকে দেখাই না। এখানে জাস্ট আমার একটা মরিচ গাছে কিন্তু এত পরিমাণে মরিচ। আসুন এবার আমি আপনাদেরকে এই মরিচ গাছের চারা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেই। বা এই গাছ থেকে কিন্তু আমি মরিচের এই বীজ বীজ বের করে আমি চারা রোপণ করছি, সেই চারাগুলো হয়েছে। আসুন আমি আপনাদেরকে সেই চারা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মরিচ গাছের চারা। ওই গাছের থেকে আমি মরিচের বীজ রোপণ করেছিলাম। এখানে মরিচ গাছের চারা বের হয়েছে। দেখেন, চারাগুলো কিন্তু প্রায় পাতাও কিন্তু অনেকটা ব্ল্যাক কালারের মতোই বা কিছুটা কালা কালা একটা ভাব আসে। আমি এখান থেকে কয়েকটা চারা তুলে মাটিতে রোপণ করছি, আর কিছু চারা আছে। তো এই চারাগুলো এখন আমার আর রোপণ করার জায়গা নাই। আপনারা চাইলে যে কেউ চারাগুলো নিতে পারেন, আমি আপনাদেরকে উপহার হিসেবে দেব। যদি কারো পছন্দ হয় এই মরিচ গাছের চারাগুলো, হাইব্রিড উন্নত জাতের মরিচ গাছের চারা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে চারা দিয়ে হেল্প করব। তো এই হচ্ছে আমার মরিচ গাছের চারা, আমি একটি বস্তার মধ্যে রোপণ করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি মরিচের চারা তুলে আমি অন্য জায়গায় রোপণ করেছিলাম, সেই জায়গাটা একটু দেখাবো। এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি মরিচ গাছের চারা রোপণ করেছি। এই দেখেন, এদের সাঙ্গাল বেঁধে বা সিরিয়াল বেঁধে আমি মরিচ গাছের চারা রোপণ করেছি। এই মরিচ গাছের চারা যখন রোপণ করেছি, মরিচ গাছের নিচে আপনার গোবরের বীজটা বা ইউরিয়া সার, তারপর আপনার এক কথায় প্রাকৃতিক সার দিয়ে, বেশিরভাগ প্রাকৃতিক সার প্রয়োগ করে আমি এটা রোপণ করেছি। তো গাছ কিন্তু আমার অলরেডি ধরে গেছে। ইনশাল্লাহ এই গাছ থেকেও আমরা আশা অনুরূপ মরিচ পাবো। তো আমি আপনাদেরকে দেখাবো। আর আমি এখানে একটা ছোট্ট একটা কৃষি প্রজেক্ট করছি, আমি একটু দেখাই। হয়তো পরবর্তীতে এই কৃষি প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেখেন, এই সাইডে মাছা দেওয়া আছে, এই সাইডে বরবটি গাছ, এই সাইডে টমেটো গাছ আছে, এই সাইডে বাগুন গাছ আছে। আর এই সাইডে আমি দেখা যাক কী চাষ করি। এই সাইডে লাল শাক আছে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট পরিসরে একটা কৃষি প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিও দেবো প্রতিদিন আমার প্রজেক্টেই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আর এই যে আমার বাগুন গাছে একটু আপনাদেরকে দেখাই। তো অবশ্যই যাদের মরিচ গাছে চারা লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।